আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি। উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আরও জানিয়ে দিব বগুড়া থানা হামলা মামলায় 11 আসামি রিমান্ড মঞ্জুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি। ঢাকা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি বললেন দলের নীতি ও নির্ধারক ফরমান শিকদার। কমিটি গঠনে ও বৈঠকে নেবে না। সোমবার 15 এপ্রিল রাতে বিএনপি স্থানীয় কমিটি ভার্চুয়াল ও সভায় এই সিদ্ধান্ত নেন। মঙ্গলবার বিতর্কিত একটি মামলা জানিয়েছেন বিএনপি। বিতর্কিত বলা হয়েছে, স্থানীয় কমিটি সভায় নির্বাচনের কমিটির ঘোষণা, নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে ইভো পূর্বে ও জাতীয় সংসদ নির্বাচনে ও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দলে কোনো সিদ্ধান্ত না পরিবর্তনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সবাই মনে করেন এ অধ্যায় সরকারের অধীনে কোনো নির্বাচন সুস্থ ও অব্যাহত হতে পারে না। সুতরাং উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না বললেন বিএনপি। সবাই বিএনপি নেতা বললেন, বর্তমানে সরকার এর সাজানো নির্বাচনী কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ ও একতরফা ভূমিকার জন্য আগে অনুষ্ঠিত জাতীয় সংসদ স্থানীয় সরকার নির্বাচনে বর্জন করেছেন বিএনপি। ভোট সংবিধান ভিন্নমুখ ও প্রকাশ বলবৎ ও অংশগ্রহণ করেছেন। তারা বলেছেন, আওয়ামী লীগের রাজনীতিকে একমাত্র ভিত্তি হলো মানুষের ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা। তাই সহিংসতা ও সন্ত্রাসী ব্যাপক বিস্তারিতর ফলে ও অধীনে বগুড়া থানায় হামলা মামলা 11 আসামি রিমান্ড। বগুড়া থানায় হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে পুলিশের উপর হামলা ঘটনা করা পৃথক 2 মামলার উপজেলা স্বেচ্ছাসেবী লীগের সদস্য, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে থানা হামলা চালানোর ঘটনায় গ্রেপ্তার করা বাকি 8 আসামিকে 3 দিনের রিমান্ড নিয়েছেন আদালত। মঙ্গলবার 16 এপ্রিল দুপুরে রিমান্ডের আবেদন শুনানি শেষে আদালতে আদেশ দেন বলে নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবিই ইনচার্জ মোস্তাফিজুর হাসান। তিনি বলেন, থানার হামলা চালিয়েছেন ঘটনার নূর সামাদ হোসেন রানী, রমজান আলী, সাইদুল ইসলাম খোকন, বোরখান উদ্দিন, সিরাজ উদ্দিন ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ মিতুল ইসলাম ও ওয়াদুজ্জামান বাইতুল। 3 দিনের রিমান্ড সন্ত্রাসীদের নুর উদ্দিন তিনি করেছেন। 6 এপ্রিল রাতে ধারানো ও অস্ত্রসহ শাহজালালপুর উপজেলার আরিঙ্গা গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবী লীগের সাধারণ সম্পাদক মিঠু মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে থানায় নেওয়ার পর রাত 10:30টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবী লীগের সাধারণ সম্পাদক ও মাজিরা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান অর্ধ শতাধিক ও মোটরসাইকেল বহন নিয়ে থানায় যান। তার পুলিশের উপর হামলা করে থানা থেকে মিঠুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে সড়ক দায়িত্ব পুলিশের সাধারণ সদস্য ও থানায় ফিরে হামলাকারীদের দ্রুত থানায় ত্যাগ করেন। এরপর তারা মহাসড়কে মাঝিয়া বাইশ স্টেট এলাকায় গিয়ে অবস্থান নেন। সেখানে 2 শতাধিক লোকজন সমাবেশ ছিল। আবার থানার দিকে অগ্রসর হয়েছিলেন চেষ্টা করেছিলেন পুলিশের র্যাব ও অ্যাক্টিভিট ও বেলাটিক ও র্যাবে তাদের ধাওয়া করেন। পরে সেখানে থেকে নুরুজ্জামান 9 জনের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর নুরুজ্জামান সহ-সংগঠিত উপজেলা স্বেচ্ছাসেবী লীগের সংগঠিত সম্পাদক নাজমুল হাসান বাড়ি থেকে একটি
ম্যাগনেসিয়াম ভরা ৮ রাউন্ডের গুলিসহ একটি বিদেশি পিস্তল, ৩ বোতল পিনসিস, ১ কেজি গাঁজা এবং নুরুজ্জামান বাড়ি থেকে একটি ম্যাগনেসিয়াম ভরা ৭ রাউন্ড গুলিসহ আরও বিদেশি পিস্তল উদ্ধার করে। তাদের হামলার পুলিশের ৮ সদস্য আহত হন। এছাড়া ৩৬টি মোটরসাইকেল জব্দ করা হয়। এসব ঘটনা পুলিশের দাবি রয়েছেন তিনি হামলা মামলা ও গুলি চালিয়েছেন। ওসি সুদীপ কুমার চন্দ্রবর্তী জানিয়েছেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত জানান, এ ঘটনায় শাহজালালপুর উপজেলা স্বেচ্ছাসেবী লীগের সাধারণ সম্পাদক পদ ও দল থেকে নুরুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার সঙ্গে থাকা অন্যান্য দলের তেমনি কোনো গুরুত্বপূর্ণ পদে নেই। এ কারণে তাদের অব্যাহতি দেওয়ার কোনো